হ্যাঁ এই এই আরে আরে থাম আরে আমার কিছু দেখবা গাড়ির মধ্যে যাইতেছে হইছে নামো তো হইছে এই কেডা সাহেব যাইতেছে আরে নামেন তো নামেন আমার রিকশাটা ভাঙা ফেলাইলো ওই বেটা ধত ফাইজলামি করে বলিস নাইকে দেখবার আসছিলাম ওই খারো আর যন্ত্রণা। করে দে মু হাই যা যা আমাকে এফডিসি গেটের মধ্যে পাওয়ালি দেয় নাকি চা খাইতেছ মফিস চিনবার পারছো হ ওই যে এফডিসির গেটে দেখা হইল হ্যাঁ মনে কিছু কইরেন না একটু ধাক্কা ধাক্কি করছি আরে আসলে আমি এগুলা মনে রাখি নাকি একটু তাড়াতাড়ি খাও কেন আরে তাড়াহুড়া আছে না আমাকে ওটা রেখে আসো অন্য রিকশায় যান একটা রিক্সা তো দেখতেছি না দিয়া হো না ভাই না ভালো আচ্ছা আমি চাটা খাইয়া লই খাও 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 মফিজ তোর খবর আছে রে আজকে খবর আছে মফিজ এই বামে গেটে ঢুকো বামে ঢুকো বামে ঢুকো হা 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 এইবার বুঝবি রে মফিজ বুঝবি রে মফিজ এইবার বুঝবি রে মফিজ আপনারা এখানেই থাকেন হ্যাঁ ব্যাপারটা বুঝতেছো না কই থাকি ওই বেটা তুই কার গায়ে হাত দিছস হ্যাঁ ও আচ্ছা তাইলে এখন বুঝলাম এদিকে এদিকে খারো কই যেতে স্যার স্যার মাসুদ মারামারি হচ্ছে আপনি ভিতরে যান কে ছেলেটা রিক্সা চালাও যা তাড়াতাড়ি যা ভাই যা আরে যা তাড়াতাড়ি দেখছি শালায় তো মফিজ না এটা একটা বাঘের বাচ্চা তাড়াতাড়ি গেট লাগা এই রিক্সা দাঁড়াও তো ভাই আমি এখন ভাড়া যামু না 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 আমি তোমার রিক্সায় চড়বো না তাইলে তোমার নাম কি আসমান আচ্ছা একটা কথা বলবো কি কথা কইবেন তোমার মারপিট দেখলাম তুমি তো বেশ শক্তি দেখালে যে আমারে মফিজ ভাবছিল হেল লাগে আমিও দেখাই দিছি আচ্ছা তোমার দেশের বাড়ি কোথায় কেন দেশ দিয়ে কি করবেন না এমনি জিজ্ঞেস করলাম আর কি রসুলপুর গাইবান্ধার রসুলপুর বাহ ভেরি গুড আচ্ছা তুমি কি তোমার আঞ্চলিক ভাষায় কথা বলতে জানো না জানুম না কেন এইটা তো আমার মায়ের ভাষা মায়ের ভাষা কেউ ভোলে নাকি অবশ্যই জানি থাকেন জায়গা দাঁড়াও একটু দাঁড়াও এই যে এটা আমার কার্ড এই যে এখানে আমার নাম্বার আছে আজ তুমি কাজ শেষ করে এই নাম্বারে আমাকে একটা কল দিবে কেন ফোন দিমু কেন সেটা তুমি যখন আমাকে কল দেবে তখন আমি তোমাকে বলবো তবে এইটুকু জেনে রাখো তোমাকে আমার খুব দরকার আচ্ছা তাহলে দেহি ওকে আরে আমি তো আয়া পড়ছি এত চিল্লাইতেছো কি লাগা এই রাখো রাখো আরে মোরচালা এত চিল্লাইতেছো কি লাগা এই মিয়া হ্যাঁ
রিকশা। আরে মিয়া মায়া মেয়েছে দিকে কি দেখবার লাগছো? হ্যাঁ আরে লাও। চলো। আরে মিয়া মায়া মেয়েছে দিকে ফ্যাক ফাঁকা টাকা এসে গেল। আরে ভাই টাকা দাও না কি? এটা আমার সাদমুখী না? দাও না কেলা? হায় আল্লাহ, পুরাটা দিয়ে দিল। আরে এত লাগবে না তো? যাক, আমি 5 বছর ধরে এলাও। এই ঢাকা শহর খুঁজে বেড়াবার নাচ্ছি। খালি টাকা থাকে। যাও বেগে যাও। চলে গেল। গেল তো। আমার সাদমুখী তো এই গলি থেকেই বেড়াইলো। এইটাই তো মনে হয় গেট। এইটাই তো গেট। দেখি কেউ আছে নাকি। এই এই ভাই, ও ভাই, এই এই তুই কেডা? হ্যাঁ তুমি কেডা? ও আমি গো স্যার এসকা, মানে এসকা চালাই। হ্যাঁ বুঝলাম, রিক্সা চালাও। এখানে কি করো? হ্যাঁ কি করো এখানে? কিছু না গো স্যার, ও একটা প্রশ্ন করবার চাচ্ছিলাম। কি প্রশ্ন? না মানে অল্পে আনা আগে এই গলি দিয়ে একটা বেটি সাওয়াল মানে মাইয়া বাইর হইয়া গেল, তার সম্বন্ধে কিছু জানবার চাই। কে? তার সম্পর্কে তুমি জানবে কেন? হ্যাঁ না মানে বেটি সাওয়াল কোন আমার গায়ের মানুষ, আমি তাক চিনি। আমার রসুলপুর গায়ের মাইয়া গো। যে গায়েরই হোক তুমি জানিস, কিন্তু আমি তো তোমার চিনি না। তাইলে তার সম্পর্কে বলবো কে? হ্যাঁ না বললে তো কিছু করার নাই গো, তবে দয়া করে যদি বলেন। না কব না। যাও তুমি তোমার কামে যাও। দেশের মাইয়া ঢাকা শহরে কি করে আর না করে সেটা জানবার জন্য তুমি আর কোনোদিন এখানে আইবা না। আইলে তুমি জেলে রাত খাইবা, বুঝলা? না মানে চাচা, আবার কথা কয়। চাচা 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 পায় না। আর যদি একদম যাও পাগল করে খায় একেবারে। আচ্ছা, এখন তোমরা সবাই ইন্ডিভিজুয়ালি ওপিনিয়ন দাও যে আমরা ছেলে মেয়ে দুটোকে কিভাবে খুঁজে বার করতে পারি। টুম্পা, তুমি প্রথমে বলো। ম্যাম, অ্যাকচুয়ালি আমি মনে করি ওরা যে জায়গাগুলোতে মুভ করে আমরা যদি সেই জায়গাগুলোতে লিফলেট সাটিয়ে দিই। না না, দ্যাটস টু লেন্দি আ প্রসেস। আমাদের আর্ট ডিরেক্টর রনু, বলো। ম্যাম, আমরা ওদের পেশার মানুষগুলোর সঙ্গে কথা বলে কোনো ক্লু পেতে পারি। দ্যাটস আ গুড ওয়ান। শেজান, শেয়ার করো, তোমার চিন্তা কি? জি, আমিও রনর চিন্তার সাথে একমত। ওদের পেশার মানুষরা কেউ না কেউ ওকে চিনবে, আর তখন তারা আমাদের তথ্য দিয়ে সাহায্য করবে। রাইট, তাহলে আমরা দেরি না করে কাজে নেমে পড়ি। হ্যাঁ, আমিও সেটাই চাই। তুমি কেন? এই তুমি সকালবেলা সেই মফিজ না? এই তুমি আবার আইছো? তোমার কপালে খারাপই আছে কইলাম। চাচি, তোমার কাছে মাপ চাতে আসছি ভাই। তখন আগের মাথায় কি করছি বুঝি নাই, মাথা ঠিক আছিল না। নাও ধরো, ঠান্ডা খাও। আরে নেও তো ভাই, ধরো ধরো, খাও খাও। বাবা শোনো, তখন মস্করে কইরা দিচ্ছে একটা কথা কইছে, কিছু মনে করো না। আরে না, আমি কিছু মনে করি নাই। আচ্ছা, ম্যাডাম কি ফিরছে সাজি? দূর হবে না, এখনই কি ফিরব? তবে ফিরতেও পারে। তুমি কি ম্যাডামের সঙ্গে দেখা করবা? আরে না, এমনি পুশ করলাম বাহে। ও সাজি, মুই যদি আর কিছুক্ষণ বসং, সমস্যা আছে? সমস্যা আছে, আবার সমস্যা নাই। তাই তুমি যদি বসতে চাও তো বসো। তোমার যদি কেউ জিজ্ঞেস করে, বাবা তুমি আমার আত্মীয়, ঠিক আছে? সাজি, তুমি অনেক ভালো সাজি।